রাজপথ কাঁপিয়ে নেমেছে ছাত্রলীগ, কিন্তু এই মিছিল ঘিরেই তৈরি হয়েছে বিশৃঙ্খলা আর দুর্ভোগ, যার শিকার সাধারণ মানুষ। পাশাপাশি সাবেক আইজিপি মামুন দিলেন 2018 সালের নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য। আজকের ভিডিওতে জানবো কি ঘটেছিল, কেন এমন পরিস্থিতি তৈরি হলো, আর মানুষের প্রতিক্রিয়া কি ছিল। ছাত্রলীগ রাজধানীর রাজপথে বিশাল মিছিল বের করে, এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। দলীয় সূত্র বলছে তাদের এই কর্মসূচি রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য, কিন্তু মিছিল শুরু হতেই থমকে যায় যান চলাচল। ব্যস্ততম সড়কগুলোতে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। অফিসগামী স্কুল কলেজের শিক্ষার্থী, এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। এতে ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। জনগণ বলছেন রাজনীতি হবে, কর্মসূচিও হবে, কিন্তু জনগণের জীবনে এমন দুর্ভোগ সৃষ্টি করে রাজনীতি কতটা ন্যায্য? অন্যদিকে ছাত্রলীগ নেতারা বলছেন তাদের এই মিছিল ছিল শান্তিপূর্ণ এবং সফল। তারা অভিযোগ অস্বীকার করে দাবি করেন জনগণের ভোগান্তির জন্য দায়ী সরকার বিরোধী ষড়যন্ত্র বা সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা। এদিকে আবার সাবেক আইজিপি মামুন 2018 সালের নির্বাচন নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন সেই নির্বাচনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা এতদিন প্রকাশও আসেনি। রাজনৈতিক মহলে তার এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বাংলাদেশের রাজনীতিতে মিছিল মিটিং নতুন কিছু নয়, তবে প্রতিবারই এর খেসারত দিতে হয় সাধারণ মানুষকেই। প্রশ্ন থেকেই যায়, রাজনৈতিক কর্মসূচি কি জনগণের দুর্ভোগ বাড়াবে, নাকি জনগণের স্বার্থ আগে বিবেচনায় আসবে? আজ মঙ্গলবার 2 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এ কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা 11:50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন 2018 সালের জাতীয় নির্বাচনের আগের রাতে 50% ভোট ব্যালট বক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশের গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক ব্রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। তিনি জানান লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে, আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। মামুন জবানবন্দিতে আরও বলেন, র্যাব 1-এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল এবং অন্যান্য র্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দফতর থেকে আসতো এসব নির্দেশনা। কখনো নির্দেশনা দিতেন তারেক সিদ্দিকী, আর আয়না করে আটক ও ক্রসফায়ারে হত্যার মতো কাজগুলো করতেন র্যাবের এডিসি অপারেশন ও গোয়েন্দা বিভাগের পরিচালক। এবছরের 24 মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করতে চান তিনি। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ 35 জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।